Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রণবীর। আমি মধুমিতা, ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ। বলার আগেও আমি এই কথাটা বলবো যে অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছে আমরা কোথায় এসেছি। আমরা আবার একবার ভয়ানক জায়গায় এসেছি। যারা আমাদের চ্যানেল মোটামুটি ফলো করেছে তারা জানো যে কয়েক মাস আগে আর কি দেশিলেনটা করেছিলাম, বাট সেটা মধ্যমগ্রামের সাইডে ছিল। আর তার এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের মোটেও সেরকম একটা ভালো ছিল না। তো আজকে বাজে এক্সপেরিয়েন্স ছিল। সেটাই সাহস নিয়ে তাও এই যে দেখো ওদের মেইনলি দেশিলেনটা ভাইরাল হয়েছিল তপসিয়ার ব্রাঞ্চটাই। তো সেটাতেই বুকে বল নিয়ে আমরা এসেছি, কারণ এটাই কিন্তু তপসিয়ার যে ব্রাঞ্চটা এটাই ওদের মেন, মানে ইউটিউবে দেশিলেন লিখলে সবার ফার্স্টে তপসিয়া ব্রাঞ্চই আসে, মানে ওটাই বেশি ফেমাস হয়েছে। যার কারণটা হলো ওদের ওই যে সুন্দর রুফটপ, সুন্দর অ্যাম্বিয়েন্স, এটার জন্য আমরা ভাবলাম মধ্যমগ্রামের আউটলেটে ঠিক আছে এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে, একবার এখানে ট্রাই করে দেখা যায় মানে আদৌ ডিফারেন্স আছে কিনা বা খাবার আইটেমসের কতটা তফাৎ আছে, মানে আর আইটেমসগুলো কিছু চেঞ্জ হয়েছে কি একই মেনু আছে, সেটাই। তো সেটা দেখতেই চলে এসেছি আজকে তপসিয়াতে। আর দেশিলেন তপসিয়াতে একদম, আর বেশি দেরি করবো না বাইরে, কারণ ঘন ঘন খালি এখন কলকাতায় ওয়েদারটা সত্যি খুব সুন্দর, কিন্তু বারবার মানে বৃষ্টি হচ্ছে। বিগত 2-3 দিন কিন্তু একদম পুরো ঝেড়ে বৃষ্টি যাকে বলে, রাস্তায় জল জমে একাকার অবস্থা। কালকেও সারা দুপুর থেকে শুরু হয়েছে, সারা রাত অবধি হয়েছে, মানে একবারে থামিও নি। মানে কালকে বৃহস্পতিবার, আমরা শুক্রবার দিন আমার দেখা প্রথম এরকম, আর পুরো রাস্তাঘাটে জল জমে গেছে। তো আজকে সকালে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে, তোকে বললাম চল আজকে গিয়ে শ্যুটটা করে নি। একদমই। তো যাই হোক, তো বাই দ্য ওয়ে চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই আমাদের দুজনকে ফার্স্ট টাইম দেখে থাকো, কি করতে হবে জানো, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। আর তোমাদের একটা টার্গেট দিয়ে দিচ্ছি, লাইক করবে, ভিডিও লাইক করবে। হ্যাঁ, আর তোমাদের একটা টার্গেট দিয়ে দিচ্ছি, দুর্গাপুজোর মধ্যে আমাদের যেন 2K কমপ্লিট হয়ে যায়, সেই দায়িত্বটা তোমাদের। আর আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের ভালো ভালো খাবারের খোঁজ দেওয়া। না না এরকম বলিস না, ওরা করে দেবে, ওদের উপর আমাদের ভরসা আছে। তোমাদের দায়িত্ব তোমরা করো, আমাদের দায়িত্ব তোমাদের ভালো জায়গার খোঁজ দেওয়া। দিয়ে দিলাম, মানে দিতে চলে এসেছি, দিয়ে দিইনি এখনো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করো যাতে নোটিফিকেশনসগুলো টাইম টু টাইম পেয়ে যাও। তো চলো আপাতত এবার যাবো একদমই গিয়ে তোমাদেরকে উপরে, মানে দেশিলেনে যাবো, উপরে যাবো, অবশ্যই দেশিলেনে যাবো, উপরে এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা নেই। চলো, অনেক ছ্যাবলামো হয়ে গেছে আজকে ভিডিওতে, উপরে গিয়ে দেখা হচ্ছে। স্টার্টার্সের মধ্যে ফার্স্টেই কিন্তু নিয়ে চলে এসেছি ওদের ক্রিস্পি চিলি বেবিকর্ন। সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর সসেও টস করা ছিল। আর ক্রিস্পি চিলি বেবিকর্ন যেহেতু নাম বুঝতেই পারছো, ক্রিস্পি ব্যাপারটা কিন্তু ছিল, কিন্তু আমার যেটা লেগেছে সেটা হলো স্পাইসিটা একটু বেশি ছিল। আমরা একটু কম হলে জিনিসটা বেটার হতো। আর ওদের বুফের যে স্টার্টার সেকশনটা, এটা কিন্তু টোটালটাই অন টেবিল সার্ভ হচ্ছে, মানে বাকি সমস্ত আইটেম কিন্তু তোমরা বুফে থেকে নেবে, বাট এটা অন টেবিল। আর সার্ভিসিংটা খুব স্লো ছিল, বাট ক্রিসপি চিলি বেবিকর্নটা ওভারঅল ভালো ছিল। তো নেক্সট ওদের স্টার্টার্সে নিয়ে চলে এসেছি চিকেন 65। দেখতে পাচ্ছ ঠিক এইরকম সাইজের চিকেনগুলো ছিল, আর উইথ বোন পিস ইউজ করা হয়েছিল। বাট এটা কিন্তু খেতে বেশ ডিফারেন্ট ছিল। কেন বলছি, এটার মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার ছিল, মানে কারি পাতা কিন্তু এখানে ইউজ করা হয়েছিল। স্পাইসেসগুলো খুব সুন্দর লাগছিলো খেতে, খুব সুন্দর ছিল। বাট ওই যে বললাম, এটাতেও ঝালের ভাগটা একটু বেশি ছিল, আমার মনে হয় ওটা কম হলে বাকি আইটেমটা জবরদস্ত ছিল। তো ভেজ স্টার্টার্সের মধ্যে প্রথমেই যেটা আমরা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে কিন্তু তন্দুরি বাবরি আলু। তো তোমরা সাইডে ফটোতে দেখতে পাচ্ছ এক একটা আলুর সাইজ কীরকম ছিল, মোটামুটি ডিসেন্ট সাইজেরই আলুর পিসগুলো ছিল। তো চলো এবার একটু টেস্ট করে দেখি। তো দেখো টেস্ট কিন্তু আমার ভালো লেগেছে, যথেষ্ট ভালো ছিল এটার টেস্ট। আর ভেতরে কিন্তু মশলা টশলা খুব সুন্দরভাবে ঢুকেছিল, আর নুন টুন খুব ভালো মতো ব্যালেন্স ছিল। তো সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, জিনিসটা কিন্তু আমার সুপারব লেগেছে, মানে একটা আলুর আইটেমও নাকি এত সুন্দর হতে পারে। তো নেক্সট ওদের স্টার্টারে নিয়ে নিয়েছি আচারি পনির টিক্কা। তো দেখো এখানে কোয়ান্টিটি তোমরা সাইডের ফটোয় কম দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে ওরা কিন্তু অন টেবিল জিনিসটা সার্ভ করছিল, আর ওদের সার্ভিসিং কিন্তু এক্সট্রিমলি স্লো ছিল, তো সেই জন্যই। এবার টেস্টের কথা যদি বলতে হয়, টেস্ট কিন্তু আমার ডিসেন্ট লেগেছিলো, খুব একটা আহামরি লাগেনি। আর পনিরটা কিন্তু আমার যথেষ্ট টক লেগেছে। আমি জানি না ওরা ম্যারিনেশনে কিছু মিশিয়েছিল নাকি পনিরটাই বাসি ছিল, আমি বলতে পারবো না, বাট পনিরটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণ টক লেগেছে। তো ওদের স্টার্টার্সের মধ্যে কিন্তু লাস্ট আইটেমটা চলে এসেছে, সেটা হলো মার্গারিটা পিৎজা। তো এটার জন্য অলমোস্ট আমাদের 40 to 45 মিনিটস ওয়েট করতে হয়েছে, তারপরে এটা এসছে। মানে সার্ভিসিং অত্যন্ত স্লো ছিল। যাই হোক, এটা মার্গারিটা পিৎজা, মানে জানো একদম থিন ক্রাস্টের বাই দ্য ওয়ে পিৎজাটা ছিল, শুধু চিজ ছিল, আর ওপরে একটু বেসিল লিভস ইউজ করা হয়েছে। ওভারঅল যাদের থিন ক্রাস্টের পিৎজা খেতে ভালো লাগে তাদের ভালোই লাগবে, খারাপ ছিল না, অ্যাভারেজে ঠিকঠাক ছিল। তোদের মেন কোর্সের ফার্স্টে যে আইটেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেজ নুডলস। তোমরা সাইডের পিকচারে তো দেখতেই পাচ্ছ। আর দেখো নুডলসগুলো কিন্তু যথেষ্ট মোটা মোটা সাইজের ছিল। আর যেহেতু ভেজ নুডলস ছিল, প্রচুর ভেজিস ছিল, গাজর ছিল, বিনস ছিল, তারপর অনিয়ন্স ছিল। আর টেস্টের দিকে যদি বলতে হয়, টেস্ট কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। নর্মাল জায়গায় যেরকম ভালো ভালো রেস্টুরেন্টের নুডলস তোমরা খেয়ে থাকো, যেরকম একটা সুন্দর টেস্ট থাকে, সেরকমই ছিল। আর ভেজিটেবলস ছিল, প্রচুর মুখে পড়ছিল, অল ওভার দারুণ ছিল। তো মেন কোর্সের নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো তোমরা সাইডের ফটোতে তো দেখতেই পাচ্ছ, প্রচুর ভেজিস কিন্তু ভেতরে ছিল, গাজর, বিনস, তারপর কড়াইশুঁটি।
তো এই ছিল। আর চাল যদি বলতে হয়, ভালো কোয়ালিটির চাল দেখে যেমন হচ্ছে ইউজ করেছে ওরা, কিন্তু টেস্ট কিন্তু আমার সেরকম একটা ভালো লাগেনি, মানে অ্যাভারেজই ছিল। তো এর সাথে কিন্তু ওদের রয়েছে ফিশ মাঞ্চুরিয়ান। তো চলো সেটা তোমাদের আগে একটু ক্লোজে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ সামনের থেকে ফিশ মাঞ্চুরিয়ানটা পুরো লাল লাল কালার। তো একটু কেটে তোমাদেরকে দেখাই। তো ভেতরটা তো যথেষ্ট ফ্রেশই লাগছে দেখে। আর ওরা বাসা ফিশ ইউজ করছে, আগেই বলে দিই, কারণ এই দামে তো বাসা ফিশ ছাড়া পোষাতে পারবে না, সবথেকে বড় কথা। তো এবার আসি টেস্টের দিকে। টেস্ট কিন্তু আমার ভালো লেগেছিলো, বাট নুনের পরিমাণটা কিন্তু বেশি ছিল, আর স্পাইসি ছিল যথেষ্ট পরিমাণে। আর বাসা ফিশ ইউজ করলেও কিন্তু ওরা যথেষ্ট ভালো কোয়ান্টিটির মাছ কিন্তু ভেতরে ইউজ করছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো টেস্ট তো ভালো লাগলো, তোমাদের বলে দিলাম। তো এবার একটু ফ্রাইড রাইসের সাথে দেখি কেমন লাগে। তো আমি অল্প একটু ফ্রাইড রাইস আর ফিশ মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম। তো যেটা নুন বেশি লাগছিলো, ফ্রাইড রাইসের সাথে খেলে কিন্তু জিনিসটা পুরোপুরি মেকআপ হয়ে যাচ্ছে, মানে নুনের ভাগটা অনেকটাই কম লাগছে ফ্রাইড রাইসের সাথে। সো মেন কোর্স থেকে আমি নিয়ে চলে এসেছি ওদের বাটার নান, মানে একটাই অপশন ছিল বাই দেবে, বাট বাটার নানে আমি কোনো বাটারের চিহ্ন দেখতে তো পাইনি। আর দেখতেই পাচ্ছ নানটা কতটা শক্ত, মানে ছিটতে গিয়ে কতটা স্ট্রাগল করতে হলো আমাকে। তো এর সাথে ওদের মানে পেয়ার আপ করার জন্য ছিল মুর্গ পাটিয়ালা। তো আমি মুর্গ পাটিয়ালাটা তোমাদের সামনে দিয়ে একটু দেখাচ্ছি। বেশ ভালো সাইজের কিন্তু পিসগুলো ইউজ করা হচ্ছে। থাইয়ের যে চিকেনগুলো হয় সেগুলো ছিল বড় বড় সাইজের। তো এটা দিয়ে একটু পেয়ার আপ করে খাবো। গ্রেভিটা অনেকটা ওই চিকেন চাপ স্টাইলের করার চেষ্টা করা হয়েছিল মুর্গ পাটিয়ালাতে, মানে থিক গ্রেভি ছিল, খেতে ভালো ছিল। মানে গ্রেভিটা ঠিক অন্য রকমের, এর মধ্যে একটু বেরেস্তা টাইপের ফ্লেভার আমি পাচ্ছিলাম। বাট নানটা এতটাই চিউই ছিল, মানে বললাম না শক্ত ছিল। তো আমার চেবাতে চেবাতেই মানে কী বলবো, বলার কিছু পাচ্ছিলাম না, আগে মুখেরটা শেষ হচ্ছিল না, এরকম খুবই চিউই লাগছিলো। বাট চিকেনের ভেতর অবধি মশলা গেছিলো। পাটিয়ালাটা ঠিক একটু অন্য রকম। নর্মালি বললাম যে বাড়ির যেরকম চিকেন কষা খাও সেরকম একেবারেই না, একটু লিটল বিট তোমার চাপের স্টাইলে, বাট ঠিক চাপও না। ওই যে বললাম বেরেস্তার ফ্লেভার, কেওড়া জল, মিঠা আতর এইগুলোর ফ্লেভার আছে, কিন্তু প্রপার আবার চাপও না। বাট খেতে ভালো ছিল, নন স্পাইসি ছিল। সো নেক্সট আইটেম ছিল কিন্তু ওদের চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু আলু আছে, মানে কলকাতা স্টাইল বিরিয়ানি। আর বাঙালির ইমোশন তো বিরিয়ানিতে আলু, জানোই। আর আলুটা খুব নরম ছিল, দেখলে একটা প্রেস করতেই ভেঙে গেল। চিকেন লেগ পিস নিয়ে এসেছিলাম, বাট চিকেনটা আমি জানি না তোমরা দেখে কতটা বুঝতে পারছো, বাট দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট ড্রাই, কিন্তু ভালো সফট হয়েছিল। তো চলো এটাকে এবার ট্রাই করব। প্রথমে আমি একটু রাইসটাই ট্রাই করলাম। যেমনটা তোমাদেরকে বললাম, বিরিয়ানিটা একদম ড্রাই স্টাইলের বিরিয়ানি, খেতে লাইট ছিল। বাট ওই গোলাপ জল আর কেওড়া জলের এসেন্সটা আমার একটু বেশি লেগেছে, বাট প্রচণ্ড ড্রাই ছিল ব্যাপারটা। তো গলায় আর কি টানবে, কোনো গ্রেভি আইটেম সাথে না হলে একদম তোমরা এটা ঠিকভাবে এনজয় করতে পারবে না। তো আলুটা একটু ট্রাই করব, আলু আর চিকেন দিয়ে বিরিয়ানিটা। ওই চিকেনও আমি যখন খাচ্ছিলাম বললাম, মানে ভেতরে ময়েশ্চার একেবারেই ছিল না চিকেনের, হালকা পাতলা মশলা ঢুকেছিল। ওভারঅল বিরিয়ানিটা মোটামুটি ছিল। এবার বিরিয়ানি খেতে খেতে একটা ঘটনা বলি। আমরা যখন ওখানে যাই ব্লগিং করব আমরা বলি, তখন আমাদেরকে বলা হয় দেশি লাইনের তরফ থেকে যে আমাদের সিলেক্টিভ ব্লগাররা থাকে, আমরা ব্লগিং অ্যালাউ করি না। আমি তখন বলি ইউটিউবে প্রচুর ব্লগ আছে, তখন ওরা বলে আমাদের সিলেক্টিভ ব্লগার থাকে। তো তারপরে বললাম যে ব্লগ যদি না করতে পারি আমরা থাকবো না, বেরিয়ে যাব। তখন ওরা পারমিশন নিয়ে অথরিটির থেকে আমাদেরকে কিন্তু ব্লগটা করতে দিয়েছিল। তো এটার সাথে সাথে এই ঘটনাটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর এবার লাস্টলি যেটা ছিল ওদের ডেজার্ট পোর্শন, সেটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। একটাই অপশান ছিল, সেটা হলো শাহি টুকরা। তো এই শাহি টুকরাটার মধ্যে অত্যাধিক পরিমাণে যে গোলাপ জল আর কেওড়া জল হয় না, সেটা ইউজ করেছিল। আদারওয়াইজ আর শাহি টুকরার একটা ব্যাপার থাকে, সেটা হলো তোমার ব্রেডটাকে ঘিয়ে বা তেলে, অরিজিনাল যদি হয় মুঘল রেস্টুরেন্টে কোথাও খাও, মুঘলাই রেস্টুরেন্টে, সেখানে তোমরা ঘিতেই পাবে, সেটা ভেজে তারপরে কিন্তু তার উপর রাবড়ি সার্ভ করা হয়। তো ওটা খেতে জাস্ট দুর্ধর্ষ হয়, সেরকম আমাকে টাচ করেনি। একটাই ডেজার্ট, সেটাও ফেলিয়ার ছিল আমার কাছে, সোজা কথা। আর দেশি লেনে যেটা বলছিলাম, আগের ঘটনাটাও তোমাদেরকে বললাম, দেশি লেনে আমরা যতবারই গেছি আমাদের এক্সপিরিয়েন্স ঠিক অতটা মন পছন্দ হয়নি। হ্যাঁ, তবে 349 আন্দাজে বুফেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। শুধু টেস্টের দিকে ওরা যদি একটু মানে ব্যাপারটাকে ঠিক করে দেখে, তো এটা কিন্তু এই প্রাইস রেটে যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড বুফে আমি বলতে পারি। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে বেরিয়ে আসিনি, অ্যাকচুয়ালি ওদের ছাদে উঠেছি, ওদের রুফটপ ক্যাফে যেটা আছে সেখানে এসেছি। আমরা এখানে আসতে পারিনি, আগেও আসার ইচ্ছা ছিল, কারণ এখানে এই ব্রাঞ্চটা যেটা আর কি তোমার এই ব্রাঞ্চের কিন্তু মেন তপসিয়ার ব্রাঞ্চের এটাই কিন্তু ফেমাস, যে রুফটপটা ওদের সুন্দর, খুবই সুন্দর। কিন্তু এত বৃষ্টি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে কলকাতায়, মানে অ্যাকচুয়ালি 6th ফ্লোরে এদের খাবারের ইয়েটা, আর তারপর সিঁড়ি দিয়ে তোমাদের উপরে উঠতে হবে রুফটপে। যাই হোক 7th ফ্লোরেও এদের খাবার এরিয়া আছে, খাবারের ইয়ে এরকম কোনো কথা নেই। বাট বুফেটা দেখলাম এবারে ইনডোর সিটিং করেছে, বা সেটার জন্য দেখো মানে
এই যে বৃষ্টির ওয়েদার, স্বাভাবিক একটা রুফটপে বসলে অলরেডি বৃষ্টি হয়ে গেছে আমরা খেতে খেতে, ওই জন্য উঠতে পারিনি। তো এইসব কথাকে সাইডে রেখে যেটা মেনলি বলার সেটা হলো বুফেটা তো তোমরা দেখলেই যে কী কী আইটেম ছিল অ্যান্ড অল, সেটা তোমাদেরকে বললামই। আর অ্যাজ ইউজুয়াল ভয়েস ওভার দিতে হয়েছে কারণ ভেতরে মিউজিক চলছিল লাউড খুবই। আর কেমন লেগেছে বল? দেখো এক্সপিরিয়েন্স খুব খারাপও নয়, আবার খুব হাইফাই হিউজ কিছুও নয়, বাট বেটার দ্যান মধ্যমগ্রাম, ডেফিনেটলি বেটার দ্যান মধ্যমগ্রাম। আর ঠিকঠাকই ডেজার্টের সেকশন তো একটাই ছিল, মানে ডেজার্টের ভ্যারিয়েশন ছিল না। ভেরিয়েশন থাক বা না থাক, আমার বক্তব্য যেহেতু একটাই ডেজার্ট ছিল, ওটার প্রতি আরেকটু নজর দেওয়া উচিত ছিল। যাই হোক, যেগুলো আমাদের খারাপ ভালো লেগেছে আমরা সব কিছুই ওদেরকে ফিডব্যাক দিয়েছি। আশা করা যাচ্ছে নেক্সট টাইম এলে বা কোনো দিন এলে আরও ভালো হবে। আর মাছের যে আইটেমটা ওটা তো তুমি দেখতেই পেলে, বললাম একটু নুন বেশি লেগেছে আমাদের। মোটামুটি 349 হিসাবে ঠিকঠাকই ছিল, মানে অতটা জাজ করা উচিত না। হ্যাঁ, যা যা আইটেম ছিল সেই অনুযায়ী আর কি ঠিকঠাকই ছিল। তো আমি সেটাই, যেইটুকুনি আর কি টেস্টের একটু ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো নিয়ে বলা হয়েছে। তো এই অবধি। আর বাকি যদি প্রাইসিং ডিটেলস অ্যান্ড কোন দিন কী বুফে মানে স্যাটারডে সানডে চেঞ্জ হচ্ছে কিনা সমস্ত ডেসক্রিপশন বক্সে এনভি দিয়ে দেবে তোমাদেরকে প্রাইস। আর আমরা যদি কেউ না জেনে থাকো তপসিয়ার আর কি আউটলেটের লোকেশন, সেটা আমরা একদম যে মা ফ্লাইওভারটা তার উপরেই তোমাদের একটু ব্যাক ক্যামেরা আমি দেখাই। তো এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু মা ফ্লাইওভারটা, মানে দেশি লেনটা একেবারে মা ফ্লাইওভারের পাশেই কিন্তু অবস্থিত। তো তোমাদের ডেসক্রিপশন বক্সে তো মানে গুগল ম্যাপ লোকেশনটা দিয়েই দেবো। তো ওভারঅল এই তোমাদেরকে লোকেশন দেখালো যে মা ফ্লাইওভারটা কতটা সুন্দর লাগছে রুফটপের ওপর থেকে। আর তাছাড়া যা যা ছিল সমস্ত তোমাদেরকে বললাম। আর কিছু যদি ডিটেলস লাগে আমাদের ডেসক্রিপশন বক্সে A to Z সমস্ত কিছু দেওয়া থাকে। তোমরা অনেক সময় কমেন্ট করো যে কন্ট্যাক্ট নাম্বারটা দিও বা কিছু দিও, ডেসক্রিপশন বক্স চেক করো বলে দিচ্ছি তোর জন্য। কাইন্ডলি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করো ওর কথা অনুযায়ী। না চেক করো। যাই অ্যাকচুয়ালি আমার না মানে কি বলো তো, গলাটা ধরে গেছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ওয়েদারটা যেই চেঞ্জ হয় আমার এখন ঠান্ডা লাগার একটা স্বভাব হয়ে গেছে কোভিডের পর থেকে। তো যাই হোক, ওটাই বলছিলাম। কাউকে আইসক্রিম খেতে হবে আচ্ছা, বলতে দেবে না যে এখান দিয়ে বেরিয়ে ওর প্ল্যানিং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আর সে তোমাদের সর্দির গল্প শোনাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আগে বলে নিই, দেশি লেনের যে ব্যাপারটা আছে, এদের কিন্তু ফোন করলে তোমরা পাবে না। যা করতে হবে হোয়াটসঅ্যাপ বুকিং করতে হবে, নাম্বার নিচে দেওয়া থাকবে, যা বক্তব্য যা হোয়াটসঅ্যাপেই করে দিও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, কারণ এদের তোমরা কন্ট্যাক্ট করলে পাবে না কিন্তু এটাই আমি বারবার বলতে চাইছিলাম। হ্যাঁ, ফোন করো না। হ্যাঁ, আর আজকের জন্য এইটুকুনি। নেক্সট কোনো ভিডিওতে আর হোয়াটসঅ্যাপে সব অ্যানসার ওদের পাবে না, মানে মোটামুটি ওদের যে মানে সেট করা মেসেজগুলো সেগুলোই আসে, বাদ বাকি এই। কারণ আমরা অ্যাকচুয়ালি ওদের আসার সময় যখন আসবো কন্ট্যাক্ট করেছিলাম ওদের হোয়াটসঅ্যাপেই, প্রাইস জিজ্ঞেস করেছিলাম, সেটা পর্যন্ত ওরা বলেনি কত প্রাইস। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম প্রাইস কত, তার জায়গায় ওরা আমাদের পিডিএফটা পাঠিয়ে দিয়েছে মেনু কার্ডে। হ্যাঁ, মানে ওরা আর কি পিডিএফ যা ডিটেইলস লাগবে ওই হোয়াটসঅ্যাপে করবে। যদি তোমরা প্রাইস শুনে এলেই নাই আসো খেতে, ওই জন্য প্রাইস আগে থেকে বলে না। ও আজকে না মাথা খারাপ হয়ে গেছে। চলো ভিডিওটা এখানেই এন্ড করি। চলো ভিডিওটা এন্ড করি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর বাই দ্য ওয়ে, চ্যানেলে নতুন হলে যেরকম বলে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা। টাটা, সবাই সুস্থ থেকো।